ভেবেছিলেন দিল্লির ছাত্র আন্দোলন স্রেফ হস্টেলের ফি বা মেসের খাবারের দাবি? আপনার ধারণা স্রেফ ভুল নয়, ভয়ানক ভুল। যখন দিল্লির রাজপথের বিক্ষোভের জন্য বাংলাদেশের কট্টরপন্থী সংগঠন জামাতে ইসলামী ঢাকা থেকে দোয়া পাঠায়, তখন বুঝবেন খেলাটা স্রেফ ছাত্রদের নয়, খেলাটা এখন আন্তর্জাতিক জিওপলিটিক্সের। কিন্তু তার চেয়েও বড় আশঙ্কার খবর কি জানেন? আমাদের দেশের ভেতরেও এমন কিছু আইন বদলে যাচ্ছে যা আপনার ভিটে মাটি কেড়ে নিতে পারে। আগামী 5 মিনিটে এমন কিছু ইনসাইড স্টোরি জানবেন যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। দিল্লিতে শুরু হওয়া তথাকথিত ককরোচ পার্টির ছাত্র আন্দোলন এবার স্রেফ রাজপথে সীমাবদ্ধ নেই, এটি আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। আপনাদের কি মনে হয়, এটা কি স্রেফ কাকতালীয়? বিশেষজ্ঞরা কিন্তু অন্য কথা বলছেন। সোনাম ওয়াংচুকের মতো ব্যক্তিত্বদের সামনে রেখে যেভাবে বাংলাদেশ আর নেপালে ছাত্র বিক্ষোভের মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা হয়েছিল, ঠিক একই কায়দায় এবার ভারতবর্ষেও এক বৃহত্তর প্লট বা ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। এই আন্দোলনের আড়ালে কাজ করছে এক অদৃশ্য শক্তি। এক শ্রেণীর বিশ্লেষক দাবি করছেন এই আন্দোলনের পিছনে রয়েছে খোদ ডিপ স্টেটের হাত। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সবসময় ছাত্রদের ইমোশন বা আবেগ নিয়ে খেলে, কিন্তু এই বড় খবরের মাঝে আপনার জন্য একটা ব্যক্তিগত সতর্কবার্তা আছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা তো শুনলেন, কিন্তু দেশের ভেতরে আপনার নিজের ছাদের তলায় কি ঘটছে তার খবর কি রেখেছেন? জিওপলিটিক্সের এই ডামাডলের মাঝেই আমাদের সুপ্রিম কোর্ট এক অভূতপূর্ব রায় ঘোষণা করেছে। আপনি কি জানেন, সেই রায়ে বলা হয়েছে বাবা মা যদি মারা যান তবে ছেলেমেয়েরা আর সেই সম্পত্তি পাবে না। শুনতে অবিশ্বাস্য লাগছে। ভাবছেন আপনার পৈতৃক ভিটে কি তবে হাতছাড়া হয়ে যাবে? এই রায়ের আসল সত্যটা কি এবং কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা যদি বিস্তারিত জানতে চান তবে দেরি করবেন না। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশনে আমি একটি স্পেশাল ভিডিওর লিংক দিয়েছি। ওখানে আমি A to Z বুঝিয়েছি যে এই আইনটি কাদের জন্য এবং কিভাবে আপনার সম্পত্তি আপনি রক্ষা করবেন। এই ভিডিওটি শেষ করার পর অবশ্যই ওই লিংকে ক্লিক করে দেখে নিন, কারণ আপনার সারা জীবনের উপার্জনের প্রশ্ন এটা। এখন আবার ফিরে আসি দিল্লির সেই ষড়যন্ত্রে। বিতর্ক যখন চরম সীমায়, ঠিক তখনই এন্ট্রি নিল এক অনাকাঙ্ক্ষিত শক্তি, বাংলাদেশের জামাতে ইসলামী। 21 জুলাই 2026-এ ঢাকা থেকে দেওয়া এক অফিসিয়াল চিঠিতে জামাত বলছে, টু দ্য ব্রেভ স্টুডেন্টস লিডিং দি অনগোয়িং মুভমেন্ট ইন ইন্ডিয়া। ভেবে দেখুন, যে জামাত গত 1 বছর ধরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে, তারা আজ ভারতের সাহসী ছাত্রদের দোয়া পাঠাচ্ছে। এটা কি স্রেফ সহানুভূতি, নাকি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার এক নির্লজ্জ প্রচেষ্টা? চলুন ইতিহাসের পাতাটা একটু উল্টে দেখি। 1971 সালে এই জামাতই ছিল পাকিস্তানের সবচেয়ে বড় সহযোগী। তারা নিরীহ হিন্দু আর বাঙালিদের ওপর যে নৃশংস অত্যাচার চালিয়েছিল তা আজও এক কালো অধ্যায়। আর আজ তারা ভারতের ছাত্র আন্দোলনকে ইন্সপিরেশন বা অনুপ্রেরণা বলছে। যারা নিজের দেশে আইনের শাসন মানে না, যারা দুর্গাপুজোর মণ্ডপে পেট্রোল বোমা ছোড়ে, তাদের মুখে ভারতের শিক্ষা ব্যবস্থা বা দুর্নীতি নিয়ে কথা বলাটা অত্যন্ত হাস্যাস্পদ। চীন বা পাকিস্তানের মতো শক্তিগুলো কি জামাতকে দাবার ঘুড়ি হিসেবে ব্যবহার করছে দিল্লির রাজপথ দখল করতে? ভারত সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে, কিন্তু পশ্চিমা বিশ্ব বা বাংলাদেশের এই শক্তিগুলো যখন কাশ্মীরের 370 ধারা বা লাদাখ ইস্যু নিয়ে অনধিকার চর্চা করে, তখন ভারত কেন চুপ থাকবে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জন্য এটা এখন বড় চ্যালেঞ্জ। সার্বভৌমত্ব স্রেফ একটা শব্দ নয়, এটা 14 কোটি মানুষের সম্মান। আজ জামাত চিঠি লিখেছে, কাল কি তারা অনুপ্রবেশকারীদের মাধ্যমে দিল্লির রাজপথে অস্ত্র পাঠাবে? দিল্লির ককরোচ পার্টি আর জামাতের এই মধুচন্দ্রিমা কি ভারতের জন্য নতুন কোনো গৃহযুদ্ধের বিপদ ডেকে আনবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। আর হ্যাঁ, সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টের সেই চাঞ্চল্যকর রায়ের ভিডিওটি দেখতে একদম ভুলবেন না। লিংক ফার্স্ট কমেন্টে পিন করা আছে এবং ডেসক্রিপশনেও দেওয়া আছে। নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে ভিডিওটি এখনই দেখে নিন। আর জিওপলিটিক্সের এমন সব ইনসাইড রিপোর্ট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।